দেখুন, এই যে ব্রেন, এর ভেতরে 86 বিলিয়ন নিউরন আছে। প্রত্যেকটা নিউরন একে অপরের সঙ্গে কথা বলে। কিন্তু আমাদের সমাজে, হাসপাতাল, সরকার আর সাধারণ মানুষের মধ্যে কথাবার্তাটাই ঠিকমতো হয় না। সরকার স্বাস্থ্য খাতে বাজেট বাড়াচ্ছে, নতুন নতুন এইমস খুলছে, দারুণ ব্যাপার। কিন্তু সেই বাজেটের টাকাটা যাচ্ছে কোথায়? 17 কোটির ইঞ্জেকশন আমদানিতে, নাকি দেশের প্রত্যেকটা কোণায় পরিচ্ছন্ন জল আর 500 টাকার ভ্যাকসিন পৌঁছে দিতে? অঙ্কটা খুব কঠিন। আসলে একটা মহার্ঘ জীবন বাঁচানোর গ্ল্যামার আর লক্ষ লক্ষ জীবনকে নীরবে রক্ষা করার মধ্যে আমরা প্রায়ই প্রথমটাই বেছে নিই। কারণ ওটাতে একটা গল্প আছে, একটা হিরোইজম আছে। দ্বিতীয়টা বড্ড ম্যাড়ে সাদামাটা, খবরের কাগজের ভেতরের পাতায় তিন লাইনের খবর হওয়ারও যোগ্য নয়। ভারতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা একটা খিচুড়ির মতো। একদিকে আমাদের ডাক্তাররা দুনিয়ার সেরা হসপিটালগুলোতে নাম করছেন। আমাদের দেশেও ঝাঁ চকচকে প্রাইভেট হসপিটাল, যেখানে বিদেশ থেকে লোক আসছে ট্রিটমেন্ট করাতে। আবার এই একই দেশে কয়েক কিলোমিটার দূরে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, যেখানে ডাক্তারই নেই, বেড নেই, সামান্য প্যারাসিটামলও নেই। প্রশ্ন হলো, এই বৈষম্যের কারণ কি? কারণ আমরা জীবন বাঁচানোকে একটা পণ্য বানিয়ে ফেলেছি। যার কেনার ক্ষমতা আছে সে কিনবে, যার নেই সে উইন্ডো শপিং করে বাড়ি ফিরে যাবে।